বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য বরাক উপত্যকায় পা রাখলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বড় বড় প্রতিশ্রুতি দিয়ে বরাক উপত্যকায় প্রচারে ঝাঁপিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী। কর্মসংস্থান, জনকল্যাণ ও পরিকাঠামোর বিষয়ে ব্যাপক প্রতিশ্রুতি দিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বরাক উপত্যকার জন্য একটি বিস্তৃত উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেছেন। এই অঞ্চলের বেশ কয়েকটি নির্বাচনী এলাকা সফর শেষে তার জনসভায় বিপুল জনসমাগম হয়। কাটিগড়া, হাইলাকান্দি, বড়খোলা এবং ধলাই ঘুরে বিভিন্ন সমাবেশে ভাষণ দিতে গিয়ে শর্মা ঘোষণা করেন যে তার সরকার পুনরায় ক্ষমতায় এলে 2 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি বলেন, এর মধ্যে 25,000 পদ পুলিশে, 75,000 শিক্ষকতা খাতে এবং বাকিগুলো অন্যান্য ক্ষেত্রে থাকবে। তিনি বরাক উপত্যকার জন্য বাংলা ও হিন্দিতে একটি বিশেষ শিক্ষক যোগ্যতা পরীক্ষার পাশাপাশি এই অঞ্চলের শিক্ষকদের জন্য একটি পৃথক নিয়োগ প্রক্রিয়াও ঘোষণা করে। জনকল্যাণমূলক পদক্ষেপের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, লাখপতি বেদে প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা 25,000 টাকা পাবেন। তিনি আরও বলেন যে অরুণোদয় প্রকল্পের সুবিধা পূর্বে বাদ এবং তিনি স্পষ্ট করে জানান যে এই সম্প্রসারণ বরাক উপত্যকার সমস্ত নির্বাচনী এলাকায় প্রযোজ্য হবে। তিনি আরও বলেন যে যাদের রেশন কার্ড নেই তাদের এই ব্যবস্থার আওতায় আনতে হবে এবং এখন থেকে রেশনের সাথে 1 লিটার সরিষার তেলও দেওয়া হবে। অর্থনৈতিকভাবে দুর্বল জনগোষ্ঠীর প্রতি সমর্থনের ওপর জোর দিয়েই এই পড়াশুনো এবং তার পাশাপাশি খরচ বহন করতে হবে। এই উদ্যোগের অংশ হিসেবে তিনি আরও বলেন যে মাসিক অরুণোদয় সহায়তা 1,250 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করার চেষ্টা করা হবে। নির্বাচনী এলাকা ভিত্তিক ঘোষণা শর্মা বলেন, 2026 সালে 15ই আগস্টের মধ্যে কাটিগড়াকে সহ জেলা হিসেবে উন্নতি করা হবে। কালাইন পৌরসভা হতে চলেছে, যেখানে কালাইন SSR কলেজে একটি বিজ্ঞান বিভাগ চালু হবে এবং একটি মহিলা কলেজ প্রতিষ্ঠিত হবে। পঞ্চগ্রামে একটি নতুন শিল্প স্থাপনের প্রস্তাব করা হয়েছে। বড়খোলার জন্য তিনি মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের আওতায় 10,000 যুবকের জন্য 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা কথার ঘোষণা করেছেন। এটি বরাক উপত্যকা জুড়ে 1.0 লক্ষ যুবককে উপকৃত করার একটি বৃহত্তম পরিকল্পনার অংশ। পরিকাঠামোগত প্রস্তাবগুলির মধ্যে ছিল রাজনগরের একটি সেতু, তাপসী একটি কলেজ, চাটলার একটি ব্লক অফিস এবং একটি নতুন স্টেডিয়াম। বারাম বাবা মন্দিরের উন্নয়নের জন্য 5 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়। হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি মেডিকেল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি পুলিশের নিয়োগের জন্য যুবকদের প্রস্তুত করতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আসাম বিশ্ববিদ্যালয় পাশ দিয়ে যাওয়া শিলচর হাইলাকান্দি সড়কটি 4 লেন উন্নতিকরণ এবং জেলাটিতে একটি ফ্লাইওভার নির্মাণের কথাও ঘোষণা করেছেন। র্যালির জন্য শিলচর রওনা হওয়ার আগে শর্মা বরাক উপত্যকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। ইম্ফল থেকে ঋষির পাড়ি পয়েন্ট পর্যন্ত র্যালি শেষ করে শর্মা বলেন যে শিলচরের মানুষের দেখানো ভালোবাসা তিনি কখনো ভুলবেন না এবং শহর ও বরাক উপত্যকার জন্য উন্নতির ঢেউ বয়ে আনার আশ্বাস দেন। হাইলাকান্দি, ধলাই, বড়খোলা ও কাটিগড়া জুড়ে প্রচার চালানোর পর এবং শিলচরে একটি রোড শো করার পর তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে বিজেপি প্রার্থী রাজদীপ রায় এবং রাজদীপ গোয়ালা 50,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন। তিনি বলেন, শিলচরের উন্নয়নের জন্য তিনি ব্যক্তিগত দায়িত্ব নিচ্ছেন, সমস্ত দাবি পূরণ করা হবে এবং আরও যোগ করেন যে দীপায়ন চক্রবর্তী তার কাজের জন্য যথাযথ স্বীকৃতিও পাবেন। শর্মা এও আশ্বাস দেন যে পুনরায় সরকার গঠনের প্রথম সপ্তাহের মধ্যেই তিনি শিলচরে ফিরে আসবেন। যদিও এই ঘোষণাগুলোকে সমর্থকরা স্বাগত জানিয়েছেন, তবে সরকার পুনরায় ক্ষমতা এলে এর বাস্তবায়ন প্রশাসনিক অনুমোদন এবং বাজেট বরাদ্দের উপর নির্ভর করবে। আগামী 9 এপ্রিল নির্বাচন নির্ধারিত এবং হাতে মাত্র কয়েকটা দিন বাকি থাকায় আসাম জুড়ে প্রচার প্রচারণা তীব্র হয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস সম্প্রতি রাজ্যের জন্য তাদের 5টি মূল প্রতিশ্রুতি তুলে ধরেছে। অন্যদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও আসাম ও বরাক উপত্যকার জন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছে। যেহেতু একাধিক দল মুখ্যমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, তাই চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে 4 মে, যখন ভোট গণনা হবে এবং জনগণের পছন্দ। হাইলাকান্দি জেলার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আগামী 7 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, ভোট গ্রহণ ও ভোট গণনা নির্বিঘ্ন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা জুড়ে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। জেলা শাসক অভিষেক জৈনের স্বাক্ষরিত নির্দেশ অনুযায়ী 7 এপ্রিল সন্ধ্যে 5টা থেকে 9 এপ্রিল বিকেল 5টে পর্যন্ত জেলার সর্বত্র মদ বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মদ্যপান বিক্রি বা বিতরণ করতে পারবেন না। নির্দেশে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলার সমস্ত পাইকারি মদের গোদাম, ভারতীয় নির্মিত বিদেশি মদের খুচরো দোকান, অন ও অফ লাইসেন্সপ্রাপ্ত দোকান, হোটেল, ক্লাব এবং দেশি মদের দোকান সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে। এই নিষেধাজ্ঞা আগামী 8 মে ভোট গণনার দিন
শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এছাড়াও বেআইনিভাবে মদ সংরক্ষণ বা বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নির্বাচন চলাকালীন আইন শৃঙ্খলা বজায় রাখতেই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জননিরাপত্তা আইন 1951 এবং অসম আবগারি আইনের অধীনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, আবগারি বিভাগ এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে এই নির্দেশ কার্যকর করতে কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে কেন আসাদউদ্দিন ওয়াইসিকে মাঠে নামালেন বদরুদ্দিন আজমল? সংখ্যালঘু ভোট একত্র করতে বড় চাল। অসমে কংগ্রেসের অঙ্ক ভেঙে দিয়েছে ওয়াইসির ঝড়। শেষ মুহূর্তে এসে কংগ্রেসের হিসাব নিকাশ ভেঙে যাওয়ার আশঙ্কা। অসম বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নির্বাচনের আগ মুহূর্তে AIUDF প্রধান বদরুদ্দিন আজমল এবং এক কৌশল নিয়েছেন যে যা ঘিরে এখন জোর চর্চা রাজনৈতিক মহলে। তার হয়ে প্রচারের জন্য অসমে পৌঁছেছেন AIMIM এর নেতা ও সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। আর তার এই আগমনেই যেন বদলে যেতে শুরু করেছে নির্বাচনের অঙ্ক। প্রশ্ন উঠছে, শেষ মুহূর্তে কেন ওয়াইসি? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে সুস্পষ্ট কৌশল। এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোট যে সবচেয়ে বড় ফ্যাক্টর তা ভালো করেই জানেন আজমল, কিন্তু সেই ভোটে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে ভিন্নাকান্দি আসনে কিছু ইসলামিক সংগঠন জমিয়ত উলামা ও নাদিয়াতুন তামির আজমলের বিরুদ্ধে সরব হওয়ার পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঠিক এই পরিস্থিতিতেই সংখ্যালঘু ভোটকে একত্র করতে এবং নিজেদের দিকে টানতে ওয়াইসি কার্ড খেলছে আজমল। অসমে পা রেখে ওয়াইসি শুরু করেছে আক্রমণাত্মক প্রচার। তার নিশানায় সরাসরি কংগ্রেস এবং বিজেপি। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন, কংগ্রেসের কোনো ক্ষমতা নেই বিজেপিকে হারানো, আর বিজেপিকে পরাস্ত করতে পারে একমাত্র AIUDF। এবং সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে তিনি বারবার বলছেন, যদি কংগ্রেসকে ভোট দেওয়া হয় তাহলে শেষ পর্যন্ত লাভ হবে বিজেপিরই। তাই তিনি আহ্বান জানিয়েছেন, সবাই একজোট হয়ে আজমলের দলকে সমর্থন করুন। শুধু বক্তব্যই নয়, কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওয়াইসি। তিনি প্রশ্ন তুলেছেন, এতদিন কংগ্রেসের বিধায়করা সাধারণ মানুষের জন্য কি করেছেন? এমনকি তিনি দাবি করেছেন, আগামী 9 তারিখে ভোটাররাই কংগ্রেসকে শিক্ষা দেবে। এদিকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মিয়া মুসলিম প্রসঙ্গেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াইসি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, এবার সাধারণ মানুষই এর জবাব দেবে, এবং তার সেই মন্তব্য ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। ওয়াইসির প্রচারে ধর্মীয় আবেগের ছোঁয়া স্পষ্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তুলে তিনি সমর্থকদের উজ্জীবিত করেছেন, যা নিয়ে নতুন করে বিতর্কও তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে তিনি সরাসরি সংখ্যালঘু ভোট ব্যাংকের মনোযোগ কেড়ে নিতে চাইছেন। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, আজমলের এই ওয়াইসি কার্ড কি সত্যিই কাজ করবে? সংখ্যালঘু ভোট কি একদিকে সরে যাবে, নাকি কংগ্রেস শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল নেবে? আর এই সমীকরণের মাঝেই বিজেপি কতটা লাভ তুলতে পারবে, উত্তর মিলবে ভোটের ফলাফলে। তবে এতটুকু নিশ্চিত, শেষ মুহূর্তে ওয়াইসির এন্ট্রি অসমের নির্বাচনী লড়াইকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। এখন শুধু নজর 9 তারিখের দিকে।